মুকাদ্দামায় এজহারটা টানলাম কারণ আছে। কারণ কিশোর বয়সের যুবক বয়সের পোলাপানগুলোকে ইতিহাস জানাইতে হবে। এরা যদি গোড়ার থেকে ইতিহাস না জানে, ডাব্লিউ মার্কা মৌলবীরা ইমান চুরি কইরা ফালাইব। কথা কনা ঠিক কিনা? প্রাণ দয়ালের একটা গায়ালাই, হ্যাঁ বন বাইরে না, এটা বন বাইরে তো চলবো। আরে বুঝছি তো, বন বরি তো, হ্যাঁ নাসিরনগর বইলা আমার চিনাইতে হয়েছিল। প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরি। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষ রেখে না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরি। ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, বাবুল চিশিতিরে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে হে গুনিয়াউকের বাবা, কি ভাষায় কথা বলবো, প্রেমের বিষে দর্শে যারে। নবী রওজা মুবারকের পাশে গিয়া দাঁড়াইল হাসান, যাইয়া সেখানে নবী রওজা মুবারকে জিয়ারত করে ঘুমায়া গেল। যেই মাত্র ঘুমের ঘরে গেছে হাসান বলতেছেন, আমি দেখলাম ঘুমের ঘরে আমার রহমাতুল লিল আলামিন আমার সামনে এসে হাজির হয়ে গেছি। নবী দেখার, নবীকে দেখতে চাই কি চাই নাই? গুনিয়া করে পাগলদের ভাঙ্গা করে আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? হ্যাঁ আমার বাবারা, কি ভাষাই বলবো, এই পাগলা যখন ঘুমায় গেল, ঘুমের ঘরে আমার নবী এসে ধরা দিলেন। ডাক দিয়া বলে, হাসান রে, এখন থেকে তোমার নাম হাসান না, তোমার নাম হলো মুঈন। তুমি হলে আমার সাহায্য, আমার দ্বীনের সাহায্যকারী। এমন একটা জায়গা আছে রে, যেই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, আমি নবীর জিকির করার মতো কেউ নাই। ওই জায়গার নাম হলো হিন্দুল। ওই জায়গার ভিতরে যাইয়া তুমি কালিমার দাওয়াত দিবা। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আয় আয় নবীরে স্বপ্নে দেখার পর বুঝেনি তো, নবীরে স্বপ্নে দেখলে কি আর গর্দ আর ভাল লাগে? হ্যাঁ, ওই স্বপ্নে দেখা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। ঘুমের ঘর থেকে ওইটা কয়, আমার নবী যে আমাকে বলছে হিন্দুলে যাওয়ার জন্যে, জীবনে কোনোদিন যাই নাই, জীবনে রাস্তা কোনোদিন দেখি নাই, কেমনে আমি সেই দেশের মধ্যে যাব কালিমার দাওয়াত লইয়া। এই কথা যখন চিন্তা ভাবনা করে আবার তিনি রাতের বেলা ঘুমায়া গেল। ঘুমের ঘরে তাকায়া দেখে আমার নবী তার কাছে হিন্দুলে যাওয়া রুট ম্যাপ লইয়া হাজির হয়ে গেছি। ডাক দিয়া বলে, মুঈনুদ্দিন
তুমি চিন্তা করছো কেমনে যাইবা? নবী বলে যারা মহব্বত করে আমি তারে চিনি, যারা আমারে মহব্বত করে আমি তার বাপেরও চিনি, 14 গোষ্ঠী আমি নবী চিনি। কিয়ামত পর্যন্ত তাদের নসলে কে হবে নাকি না হবে, শুধু তাই নয়, কে জান্নাতি কে জাহান্নামী আমি নবী সেটাও জানি। আশিকের মনের বাসনা, আমি তো হিন্দোল চিনি না। হিন্দোলে যাওয়ার জন্য আমার নবী দ্বিতীয়বার রুট ম্যাপ নিয়ে এলো। পাগলা কয় আমি স্বপ্নে দেখলাম নবী আমারে রুট ম্যাপটা চোখে আঁকায় গেল, আর নবী যাওয়ার সময় আমারে ঘুমের ঘরে একটা আনার ফল দিয়া গেছি। আল্লাহর কসম করে বলি, আমি ঘুম থেকে উঠে দেখি আমার মাথার পাশে নবীর দেওয়া আনার ফলটা পড়ে আছে। এই বিশ্বাস আপনাদের আসেনিও? আরে আসেনি? হাতের মধ্যে আনার ফলটা নিল, চোখের ভিতরে রোড ম্যাপটা বাসালেন। বাসায় নবীর আমানত রক্ষার জন্যে 2টা অস্ত্র সাথে নিলেন। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আর নিজের হৃদয়ের ভিতরে 2টা সিস্টেম নিলেন। একটা হলো সুন্দর ওয়াজ আর একটা হলো হিকমত। একটা কথা মনে রাখবেন, কৌশল করে এক বিন্দু দিলে যেই কাজ হয়, বিনা কৌশলে কলস কলস দিলেও সেই কাজ হয় না। এই জন্য লাঠি দিয়া ইসলাম আসে নাই, ইসলাম আসছে ভালোবাসা দ্বারা। কথা কন ঠিক কিনা? ওলি আল্লাহর সহবতে যারা থাকে তারা মারামারি উগ্রতা পছন্দ করে না। পারি না যে এমন না, বাইরে বাপ ঢাই তারম লাই মেঘা লেখা, কিন্তু এটা আমরা সিলেবাসে নাই। কথা কন হুতাইলে দাম না মনে করুন। আল্লাহ কিতা কোন আপনারা শুধুমাত্র ওই গলার মধ্যে একটা তসবিহ আছে, হৃদয়ের মধ্যে মহান মুর্শিদে কইছে ছোট হইয়া চলল, নরম হইয়া চলল, মারলো ক্ষমা কইরা দিও, আঘাত কইরো না। এই জন্য আওয়াজ করি না, পারি না যে এমন না, পারি। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। আরে বাবুল সারো লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিহা প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। দরবার তো একটু মাঝে মাঝে সামা গাউন লাগে বাজান। কথা কন ঠিক না বেঠে? আমি ধীরে ধীরে চলে যাচ্ছি। ওই হাসান আমার নবী কয় তুমি দিনের সাহায্যকারী, মঈন মানে সাহায্যকারী, তুমি যাও সেখানে গিয়ে কালিমার দাওয়াত দাও। গেলেন, যাওয়ার পরে ওই জায়গার ভিতরে তার হিকমত আর ভালোবাসা দিয়ে সদস্য সংখ্যা বেড়ে গেছে। তিনি একটা জায়গায় গেল, সেই জায়গার নাম হলো দিল্লি। ওই দিল্লিতে যখন তিনি গেলেন, একদল মানুষ দেখলেন একটা দরবেশ আসছে। দরবেশ, এই দরবেশকে জায়গা দিলেন একটু বসার জন্যে। কোথায় জায়গা দিছে জানেননি? জায়গা দিছে ওই দেশের হিন্দুদের গোয়ালঘরের পাশে, উটের গোয়ালঘর, ওই গোয়ালঘরের পাশে জায়গা দিছে। বুঝলেন তো, দরবেশ মানুষ। ওই গোয়ালঘরের পাশে যখন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বসলেন, রাত্র গভীর হয়ে গেল। গভীর রজনীতে একটা জিকিরের ঢেউ তুললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলুন বহু দূরে মদিনা, আমরা আমার মুর্শিদ জান ঠিকানা বলো, মুর্শিদ এই
এই রে যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা কোন পথে হব রওয়ানা এই রে মদিনা রাস্তা চিনি না বলুন কোন পথে হব রওয়ানা এই রে মদিনা রাস্তা চিনি না আমার দয়াল জান ঠিকানা বলো মুর্শিদ এই রে যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন গোয়ালঘরের পাশে জিকির চলে কার? হিন্দু রাখালরা কই কি ব্যাপার? দরবেশকে জায়গা দিছি, দরবেশ যা বলতেছে লা ইলাহাং হরতি পাপং, এটা তো এই দেশের মধ্যে চলে না। এই দেশের মধ্যে তো রাম রাম চলে, জয় শ্রীরাম চলে, এইগুলা তো এই দেশের মধ্যে চলে না। ওই রাখালরা কি করলো? রাখালরাকে আপনাকে জায়গা দিছি মেহমান মনে কইরা, আপনি এখানে বসে যেই জিকির করতেছেন, যেই নাম জপতেছেন, এই নাম এই জায়গায় চলে না। রাখালরা কয় আশ্চর্য অবস্থা, আমরা দেখলাম গভীর রজনীতে এই পাগলা আল্লাহর জিকির করে, আর জিকিরের তালে তালে আমাদের গোহালঘরের উটগুলো পর্যন্ত নাচতে শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। গভীর মনোযোগ। ওই রাখালরা বলতেছে এখান থেকে চলে যাও, এই নাম জপলে এখানে থাকতে পারবা না। এবার মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর শরীরের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? কত কানা গেলে গা গায়ের জোর না বেলায়েতের জোর? তিনি বলতেছে ঠিক আছে, এই দেশে যদি এই জিকির না চলে তাইলে ঠিক আছে, আমি যাইতাছি, তোমরা উঠো এখানে বৈশা থাকক। এই কথা বলে তিনি চলে গেছে। রাখালরা বলতেছে, দরবেশ বলছে উঠোই বৈশা থাকক, এই বলার সাথে সাথে উঠ যে বসছে, আর বাইরেও উঠে দাঁড়া করাইতে পারি না। ওই রাখালগুলা যাইয়া রাজার কাছে ডাক দিয়া কয়, রাজা 10 বেশে যে জায়গা দিছিলাম জিকির করার কারণে বাইর করে দিয়েছিলাম, এখন আমরা উঠ যে বসতেছে, যাওয়ার সময় বলে গেছেন তোমরা উঠি এখানে বসে দেখো, আমার বসার দরকার নাই। এই কথা বলার পর উটগুলো এখানে যে বসছে আর দাঁড়ায় না। এবার রাজা ডাক দিয়ে করলে কি, তাড়াতাড়ি যাইয়া দরবেশের কাছে ক্ষমা চা। যেই মাত্র ক্ষমা চাইছে, সাথে সাথে উটগুলা লাফ দিয়া দাঁড়ায় গেছে। এরপর ঘোষণা করা হলো, এই দরবেশ এখনো কোথায় আছে? কয়ে যাইয়া আনা সাগরের পারে যাইয়া আস্তানা বানাইছি। কয়ে একটা কাম করো, হাতে মারা যাবে না, ভাতে মারতে হবে। আনা সাগরের পানি যেন ব্যবহার করতে না পারি, অনেকগুলা মানুষ লাগাইছে সাগরের পারে। রাতের বেলা যখন ঘুমাইলো আনা সাগরের পাহারাদাররা কয় আমরা সকালবেলা মানা করছি পানি যেন পান না করে, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওইটা দেখি একেবারে আনা সাগরের পানি শুকাইয়া ওই সাগরের তলাগুলা চৈত্র মাসের ফসলের মাঠের মতন ফাইটটা বাঘ বাঘ হইয়া রইছি। জ্বালা জোরাহিনা জ্বালা জোরাহে নারী, ওরে ভিতরে লাই গাছে আগু, ওরে পানি দিলে নিবে না জ্বালা। রে জ্বালা জ্বালা জোরায় না।
এই এবার ওই পাহারাদার রাগিয়া কয় রাজা গো পানি পাহারা দিসলাম, সকালবেলা উঠে দেখি পানি আর নাই। কয় নিশ্চয় দরবেশের কাজ জিগাইয়া পানির খবর দরবেশ জানেনি। ও হুজুর, দরবেশের কাছে যাইয়া বলে পানির খবর জানিলনি। এবার ইতিহাস প্রমাণ করে ওরা আনা সাগরের পানি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একটা লোটার ভিতরে আয়না ঢুকায়া দিছে। আরে জোরে কোন সুবহানাল্লাহ কোন। ইহান একটা ওয়াজ করন লাগে গরম চলবো না এটা। অনেকে বলে ফুরাত নদীর পানি বলে বন্ধ করছে, কয় ফুরাত নদীর পানি বলে বন্ধ করছে ইমামে হুসাইন পরিবারের জন্য। হ্যাঁ, কয় সন্তান লয়ে গেছে পানি দিবার লাগা। হ্যাঁ, কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে। ওরে ফুরাত নদী বন্ধ করলো ইয়াজিদ শয়তানে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল ইয়াজিদ দুশমনে রে গুনের ভাই ভাই রে কারবালায় আনিল। হাসান শহীদি জহর খাইয়া হুসেন শহীদি রে ওরে আজি গরা বরতির খাইল পানির কারণে। ওরে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদি রে ওরে আজি গরা বরতির খাইল পানির কারণে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নাল শয়তানে রে গুনের ভাই রে মাইকে কি আগুনলা। আরে এই গাছের পাতা জোরে পড়ছে সকিনার কান্দনে। আরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে গিয়ে আইরে গাছের পাতা জোরে পড়ছে সকিনার কান্দনে। ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার বাসা ভাঙ্গা দিল ইয়াজিদ দুশমনে রে গুনে হাইয়া কারবালায় নীল তোমায় কে বলো ও গুনের ভাই কারবালায় নীল। হায় হায়, বুঝতে অসুবিধা হইছে? আনা সাগরের পানি লুটার ভিতরে ঢুকাইছে খাজা গরিবে নওয়াজ, আর ফুরাতের পানি বলে তারা বন্ধ করছে। ইচ্ছা করলে পুরা ফুরাতের পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা আমার ইমামে আলী মুকাম হুসাইন আলাইহিস সালামের ছিল কি ছিল না? আরে হাত তুই রাখো, ছিল কি ছিল না? বন্ধু, আমি বলতে চেয়েছি ইমামে আলী মুকাম ইচ্ছা করলে ফুরাতের পানি আনার ক্ষমতা ছিল কি ছিল না? যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে
সে মাথা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে ইমামে আলী মুকাম বলে কুফাবাসী তোরা মনে করেছিস আমি বুঝি মরে যাবো রে না 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 শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছে তোরা ফুরাতের পানি বন্ধ করলি আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে এখন প্রশ্ন হলো উনি তো ইচ্ছে করলে বেলায়েতের পাওয়ার দিয়ে ফুরাতের পানি আনতে পারতো আনলেন না কেন আমার নবী কইয়া গেছে হুসাইন রে তোমার গলার তাজা রক্ত আমার কোটি কোটি উম্মত নাজাতের উসিলা হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়েস ইয়েস আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহু আকবার কর না কেন এই জন্য আমি বলতে চাই কথা তো অনেক কথা তো এই জন্য আমি বলতেছি যারা অপবাদ দেয় ইমামে আলী মুকাম যুদ্ধ করার জন্য গেছে তারা মিথ্যা কথা বলে তিনি যুদ্ধ করতে যায় নাই মুনাফিকরা দাওয়াত কইরা নিয়ে তাকে এরকম ভাবে অ্যাটাকিং করেছে কিন্তু এই মুনাফিকদের সাথে জান দিয়েছে ঈমান দেই নাই এটাই হলো হুসাইনি চেতনা কথা বলেন ঠিক কিনা হায় 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 শহর বানু ডাক দিয়ে বলে আব্বাস এই আপনাদের ভলান্টিয়ার ওই ভলান্টিয়ার ইয়াত রাখেন কি সমস্যা কি আব্বা এখনই কথা কর সময় একটা ওয়াজ একটা গুরুত্বপূর্ণ ওয়াজ ঢুকছি এখনই কথা কার টাইম নেই এটা কি কোনো সিস্টেম হইলো আমি আগে মাপ চাই নিছি জায়গা নাই বাড়ির থেকেও ভিতরে আয়েন না মাজারের ভিতরে বসে থাকেন মাজার শরীফের ভিতরে বসুন বাজারে বসুন পুষ্করির পার বসুন নাইলে ঘরে দুয়ারে বসুন এখন একটা গুরুত্বপূর্ণ ওয়াজে ঢুকছি এটা একটা সাধারণ পাতলা কথা না এটা ঘটনা না এটা চেতনা এই চেতনা না থাকলে সুন্নি হতে পারে না বেটা কাগজ কলমে লিখে দিয়ে কয়ে দিয়ে যাবো হ্যাঁ কারো ভালো চেতনা না থাকলে কিসের কি আল্লাহু আকবার বলেন দয়া করে আল্লাহর ওয়াস্তে কথা নাই জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায় হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় যে মাথায় হাতি বুলিয়ে গম পাড়াতেন আম্মা ফাতেমা যে মাথায় হাতি বুলিয়ে গম পাড়াতেন আম্মা ফাতেমায় সে মাথা
কেমন করে তুলে নিলি তলোয়ারের গায়ে সে মতে কেমন করে তুলে নিলি তলোয়ারের গায়ে হে হোসেন নবীজিরাও লাখ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায়। হায় রে কারবালা इस्लाम जिंदा होता है करबला की बात। इमाम आली मुकाम ওই কারবালার জমিনে জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই, ধাক্কা মেরে ফেলে দিল জমিনে, বুকের মধ্যে চলে বসলো পাষণ্ডে, মুখের কাছে পানি নিয়ে কয় খাইবানি? তোরা কেমনি ভাবলি যে আমি খাবো? আমার জন্যে তো আল্লাহর হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে, এখনো সময় আছে, সব কিন্তু শেষ। আরেকজন কিন্তু বন্দী। হায় রে কেমন নাফরমান গোষ্ঠী, মুখে দাঁড়িয়ে আছে রে, মাথা ফাগরি আছে রে, আয় হায় ফাঁসক তো নামাজও পড়ে। যেই ক্ষতি মুনাফিকরা ইসলামের করছে এত ক্ষতি কাফেরও করতে পারে নাই। কথা কোন ঠিক না বেঠে? এখনো সময় আছে, আমার হাতে বায়াত গ্রহণ করো, আমার কাছে আত্মসমর্পণ করো। বুকের উপর বসে রে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চিনসনি আমি কেডা? আমি হইলাম জান্নাতের রমণীদের সরদারিনী, যার আম্মারে সালাম দিছে স্বয়ং আল্লাহ। ওয়াজ তো বাইরা জায়গা বাবা। যার আম্মারে সালাম দিছে স্বয়ং আল্লাহ, সেই মার নাম হলো মা খাদিজা। তোরা চিনসনি? আমি কইলাম খাতুনে জান্নাত, জান্নাতের রমণীদের সরদারিনী, খাতুনে জান্নাত মা ফাতেমার বেটা। আমার চিনসনি আমি কেডা? আরে আমি হইলাম রহমাতুল্লাহ আলামিনের কলিজার টুকরা নাতি। আমার চিনসনি কেডা? আমি বললাম শের খোদা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজুল কারীমের বেটা। আমার চিনসনি আমি কেডা রে? আমি জান্নাতের যুবকদের সর্দার। আমি জান দিব কিন্তু ঈমান দিব না। এবার কি কয় জানেননি? কয় আমার বুকের উপরে তোরা এমন ভাবে চাপ দিয়া বস না, বুক থেকে নাইমা যা, কারণ আমার বুকটা 1000 বার আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারে তোরা জবাই করবি, 2 রাকাত নামাজ পড়া মাটিতে ফালায়া দেয়, গলার মধ্যে ছুরিটা চালাইবো, এই আমার কণ্ঠের বরাবর চালাইস না। এই কণ্ঠের ভিতরে আমার নানা জান অনেকবার ঠোঁট মোবারক লাগাইয়া সুমা দিছে রে। আমারে যদি জবাই করবি, আমারে কানের গেডি দেশ দিয়া তলোয়ারটা চালা, তবে খবরদার মাটির নিচে আমার মাথাটা ঢোকায় রাখো না। নবী রওজা মুবারকের দিকে, আমার নানা জানের রওজা মুবারকের দিকে আমার চেহারাটা ফিরাইয়া দিও। এমন ভাবে চেহারাটা ফিরাইয়া দিছে কবির ভাষায়, ওই মুহূর্তে ইমামে আলী মুকামের চোখের ভিতরে একটা চেহারা ভেসে উঠছে। কবির ভাষায় এইভাবে তিনি লেখেন, সুরির নিচে গিয়ে তিনি কি কল্পনা করেছেন সেই কল্পনার কথাগুলো কবির ভাষায় ফুটে উঠেছে। ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায় রে তুমি তুমি জয়নাল মারা রে গেলে,
নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, হায়রে রব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় গো, বলিতে তার ঘটনা। কলিজা মোর ফাটিয়া যায় গো, বলিতে তার ঘটনা। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলেন জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, সত্তর হাজার ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। গজলের বইটা নিয়ে যায়, মার হাতে দিয়ে খুশি হইব। 50 টাকা আমার ছেলেটা বিক্রি করে, মার দিন খুশি হইব। হারে হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? বাবা আপনাদের কি কষ্ট হইতাছে? আমি কিন্তু একটা গোড়ার মধ্যে দক্ষি রে বাবাজান। ওই উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখেছি আমার নবী ঘুমের ঘরে ওই দিন আসছেন। আয়েশা ডাক দিয়া বলে, উম্মে সালমা তোমার যে বোতলের ভিতরে মাটি দিয়া গেছিলাম, মাটি দেখো না গো কেমন আছে, মাটি দেখো না কেমন আছে। উম্মে সালমা বলেন, নবী গো মাটির খবর নিমু পড়ে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি মুবারক লেগে আছে, আপনার চুল মুবারকে কেন মাটি মুবারক লেগে আছে, আপনার শরীর মুবারকে কেন মাটি মুবারক লাগে কেন হইছে? আমার নবী বলে, উম্মে সালমা একটু বলো না, দেখো না দেখো না তোমার বোতলের মাটিগুলার রং কেমন আছে। আমি কইয়া গেছিলাম না গো যেই দিন বোতলের মাটিগুলা রক্ত হইয়া যাবে ওই দিন মনে করবা আমার হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে আমি তোমার কাছে এসেছি উম্মে সালমা, দেখো না গো মাটিগুলা কে আছে। উম্মে সালমা গো নবী গো আগে বলেন না দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়। এবার আমার নবী বলে, উম্মে সালমা ও উম্মে সালমা আমার কলিজার টুকরো ইমাম হুসাইন যখন মাটির মধ্যে শোয়া দিছে, শোয়া যখন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে, ওই ছুরির নিচে তাইকা যখন আমার নানা গো কইয়া ডাকটা মারছে গো উম্মে সালমা, আমি আর মদিনা রওজা মুবারকে থাকতে পারি নাই, আমি কারবালার ময়দানে যাইয়া আমার নাতি হুসাইন রে কারবালার ময়দানে আমি
আমি দইরা যে গড়াগড়ি করছি, কারবালার দুলাবালের মাটি আমার দাড়ি মুবারকে লাইগা রইছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধু, ঠিক এমন ভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই রাতে দেখলাম আমার ঘরেও আমার নবী আসছে, তবে হাত মুবারকের ভিতরে একটা পেয়ালা লই আইছে। নবী গো, নবী গো, ও মায়ার নবী, আপনার হাতের মধ্যে পেয়ালা নিয়ে আইছেন, কারণটা কি? পানি আনছেন না দুধ আনছেন না মধু আনছেন? আমার নবী বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও চাচা শোনো গো, ও যুবক ভাইরা শুনে যান। তিনি ডাক দিয়া বলেন, ইবনে আব্বাস বলেন, আমার নবী আমারে ঘুমের করে আইছে কই, এই পেয়ালার ভিতরে দুধও না মধুও না পানিও না, এই পেয়ালার ভিতরে কারবালার জমিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ছুরিটা চালাইছে, ওই রক্ত মুবারক গুলো আমি পেয়ালার মধ্যে নিয়ে হাজির হয়েছি। এখানে শুধু নয়, আমি পেয়ালা লইয়া হাসরের ময়দানেও আল্লাহর আদালতে আমি দাঁড়াবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? এবার যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুবহানাল্লাহ কটা কি লেগে রে? যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ সাহাবী, তিনি বলতেছেন, আমি দেখেছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে শলা দিয়া বর্ষার মাথা দিয়া কল্লা মুবারকটা উপরে লাগাইয়া দামেস্কের বাজারের দিকে রওনা দিয়েছে। যায়েদ ইবনে আরকাম বলেন, আল্লাহর কসম করে বলি, আমি দেখলাম অনেকগুলা মানুষ, এই মানুষের ভিড়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, কাহারও মুখ লড়ে না। আমি তাকায় দেখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকটা যে উপরে, উনার জবানটা লড়তেছে, আর সূরা কাহাফের কোরআন তেলাওয়াতের আওয়াজ উনার জবান মুবারক দিয়া বের হইতেছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা না, ওরা হলো জিন্দা। এই সিদ্ধান্ত হলো আমার আল্লাহর। এই জন্য ইমামে আলী মুকাম শহীদ হয়েছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা হুসাইনি প্রেমিক, আমরা এজিদের দলে থাকবো না। কথা কোন ঠিক না বেটি? এজিদের দলে আসেননি কেউ? হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কারা কারা আছেন? আসেনি? আসেন? হাজরা